হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদেরকে দেশি মুরগি বানিয়ে দেখাবো। খুবই নরম তুলতুলে হবে। সাধারণত আমরা জানি দেশি মুরগি একটু শক্ত টাইপেরই হয়, তো এইভাবে বানালে শক্ত ভাবটাও আসবে না। আর দেশি মুরগি একটু টেস্টিও হয় ভালো, তো এইভাবে বানালে টেস্ট আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বানিয়ে দেখাই। একটা প্রেসার কুকারে 2 গ্লাস জল গরম বসিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে নিলাম, যেমন দারুচিনি, লবঙ্গ, এলাচ, পেঁয়াজ, রসুন, তেল, তেজপাতা। 1 কেজি পরিমাণ দেশি মাংস ছিল, ওটাও দিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের এখানে দেশি মুরগির কেজি 350 টাকা করে নিচ্ছে। তোমাদের ওখানে কত করে নিচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। ও তোমরা কোন জায়গা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিয়ে দিও। তো হলুদ, লবণ, টমেটো, ধনেপাতা আর লেবুর রস দিয়ে দেব। দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব। তারপর একটা প্যান বসিয়ে গরম তেলের মধ্যে 2টো আলু দিয়েছিলাম, 4 পিস হয়েছিল, তো ভালোভাবে ভেজে নেব। ওর মধ্যে লবণ ও হলুদ দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভাজবো। তো এইভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব আলুটা। এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক, এর মধ্যে একটা মশলা বানিয়ে নেব। রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজটা এইভাবে লাল লাল ভাজা হয়ে আসলে ওর মধ্যে তেজপাতা দিয়ে নেবো ও রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটা ভালোভাবে ভাজতে দিয়ে আর একটা মশলা তৈরি করে নেব, টমেটো ও আদার। এবার ওই পেঁয়াজের মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও টমেটো ও আদা পেস্টটা দিয়ে নিলাম। নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষতে দিলাম। তারপর অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে যে সিদ্ধ করে রাখা মাংসটা ছিল ওইটা এবার দিয়ে দিলাম। এরপর মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। কষা হয়ে গেলে ধনেপাতাটা দিয়ে দেব। তোমরা চাইলে ধনেপাতা কুচিটা নামানোর আগেও দিতে পারো। তারপরে আলুটা দিয়ে নেব। মাংসটা যে জলে সিদ্ধ করেছিলাম ওই জলটা দিয়ে নেব। নিয়ে আমরা ভাত দিয়ে খাবো বলে একটু জল বেশি রেখেছিলাম, ঝোল ঝোল। তোমরা চাইলে জলটার পরিমাণ একটু কম দিয়ে কষা কষাও রাখতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।